প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আরটিভির আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমাদের আলোচনার বিষয় রেল দুর্ঘটনা, দুর্নীতি ও দুর্গতি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে দুজন সম্মানিত ব্যক্তি যুক্ত হয়েছেন। আছেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক জনাব সুলতান আহমেদ তালুকদার, আছেন সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। যাচ্ছি মূল আলোচনায়। সুলতান আহমেদ তালুকদার, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। আজকে সকালে জয়পুরহাটে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ট্রেন এবং বাসের সংঘর্ষে 11 জন নিহত হয়েছে। আমি এই আজকের যে দুর্ঘটনা তার প্রেক্ষাপটে যেভাবে প্রশ্নটি আপনার কাছে তুলে ধরতে চাই যে এটি শুধুমাত্র এটাকে আমরা দুর্ঘটনাই বলবো, না আমাদের রেল পরিচালনার যে পদ্ধতি, আমাদের যে নিয়ম, সেই নিয়মের কারণেই আমরা একের পর এক দুর্ঘটনা দেখে যাচ্ছি। সুলতান আহমেদ তালুকদার। ধন্যবাদ। দুর্ঘটনা শুধু কখনো কখনো এক কারণে হয়, কিন্তু বেশিরভাগ সময় একাধিক কারণে হয়। এটাও আমার মনে হয় সেরকমই একটা দুর্ঘটনা। তো দুর্ঘটনা উন্নত দেশেও হয়, কিন্তু আমাদের দেশে যে দুর্ঘটনা ঘটে সেটা রেল দুর্ঘটনাই হোক, সড়ক দুর্ঘটনাই হোক, বা কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগাই হোক, লঞ্চ ডুবেই হোক। না সুলতান আহমেদ, আপনি যদি যেহেতু কারণগুলো বলছেন, আপনি যদি মোটা দাগে আমাদেরকে জানান দর্শকদের যে আসলে আমাদের দেশে রেল দুর্ঘটনার পেছনে মূল কারণগুলো কি, মোটা দাগে যদি আপনি বলেন। না, আমি জেনারেল কথা বললাম যে সেই দুর্ঘটনাগুলো অনেক সময় দুর্ঘটনা বলা যায় না, কারণ এখানে অবহেলা একটা কারণ। অবহেলার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে। জি, যেমন আজকের সকালের দুর্ঘটনার কথাই যদি আমরা ধরি, এটা কি হয়েছে যে সকালবেলা এই দুর্ঘটনা ঘটেছে। একটা ট্রেন আসতেছিল এবং সেই রেল লাইনের উপর দিয়ে আরেকটা বাস যাচ্ছিল। সেই বাসে এবং ট্রেনে সংঘর্ষ হয়েছে। তো কিভাবে সেটা হলো, কেন হলো? জি, এখন এই যে লেভেল ক্রসিং গেটটা, সেটা হলো স্টেশনের বাইরে, 2 স্টেশনের মাঝখানে। তো সেখানে বলতে গেলে নো ম্যানস ল্যান্ডের মতো। সেখানে এত সকালে একটা গ্রামের মধ্যে পড়ে গেছে এই রেল গেট। না কিন্তু সুলতান আহমেদ, সেটি সকাল হোক, বিকাল হোক, রাত হোক, যখনই হোক, কিন্তু সেখানে তো যেমন এই আজকে যেটি রিপোর্ট এসেছে, সেখানকার পুলিশ সুপার যেটি জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা, যে লেভেল ক্রসিং এ গেটম্যান কিন্তু ছিল না, গেটম্যানকে পাওয়া যায় না, তিনি তখন ঘুমাচ্ছিলেন। ওই তো আমি আগেই বললাম যে এক কারণেও হয়, একাধিক কারণেও হয়। গেটম্যান ছিল না, গেট বন্ধ করে নাই, সেটা যেমন কারণ, তেমনি যে কোনো রেল লেভেল ক্রসিং গেট পার হওয়ার সময় যে ভেহিকেলের যে ড্রাইভার, সে প্রথম স্লো করবে, প্রয়োজন বোধে থামবে, থামার পরে দেখবে দুদিকে তাকাইয়া যে কোনো ট্রেন আসতেছে কিনা। যে কোনো সময় তো ট্রেন আসতে পারে। সে প্রথম স্লো করবে, প্রয়োজন বোধে ট্রেন থামাবে, তারপরে সে ক্রস করবে। জি, আমি ফিরছি সুলতান আহমেদ তালুকদার, আমি আপনার কাছে ফিরছি। গোলাম মুর্তজা, আপনার কাছে আলোচনা আসতে চাই। যেমনটা আমাদের এই যে সুলতান আহমেদ তালুকদার যেভাবে বিশ্লেষণ করছেন, আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে সে যে কারণগুলো বা ঘটনাগুলো উল্লেখ করেছে, সেগুলো সম্পর্কে আপনার বিশ্লেষণ। তিনি তার কারণগুলো বলেছেন। এই কারণের সঙ্গে আরো 100টি কারণ যোগ করা যাবে, যোগ করে বলা যাবে যে এই কারণে ঘটে থাকতে পারে। বিষয়টা আসলে আলোচনাটা যদি ওই জায়গাতে নেন, তাহলে এই আলোচনার অর্থহীন হয়ে যায়। অর্থহীন হয়ে যায় মানে একটি দুর্ঘটনা ঘটেছে, খুব সরল। আমরা গোলাম মুর্তজা, আমরা প্রকৃত বিষয়টি উদ্ঘাটন করতে চাই এবং সেটি আলোচনা নিয়ে আসতে চাই। আমি বলছি একটি দুর্ঘটনা ঘটেছে, এটি সরল অঙ্ক, যে সেখানে একটা গ্রামের মধ্যে সেখানে গেটম্যান ছিল না, সেই কারণে দুর্ঘটনা ঘটেছে। এটি হচ্ছে দৃশ্যমান একটা ইভেন্ট, কিন্তু মূল বাস্তবতা হচ্ছে, আপনি রেলের যে জায়গাটাতে গেলেন, মূল বাস্তবতা হচ্ছে আমাদের রেল
সামগ্রিকভাবে আমাদের রেল খাত সামগ্রিকভাবে একটি অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে, জি। একটা দুর্নীতিতে একটা জর্জরিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই অপরিকল্পনা, অব্যবস্থাপনা, এর সঙ্গে বিনিয়োগ এবং এর সঙ্গে এই যে অব্যবস্থাপনার কারণে সবকিছু মিলিয়ে রেলের আসলে যেভাবে চলার কথা রেল সেইভাবে চলছে না। শুধু আজকে নয়, এই গত 10 বছর নয়, এই 10 বছর আগের চিত্র আরো ভয়াবহ ছিল। কিন্তু রেল নিয়ে গোলাম মুর্তজা, নিশ্চয়ই আপনি সেটি সিনিয়র সাংবাদিক হিসাবে আরো ভালো জানেন, রেল নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা শুনি, তাহলে সেই পরিকল্পনাগুলোর সাথে বাস্তবতাকে আমরা তো মিলাতে পারি না। দেখেন রেলের পরিকল্পনাটা কি হচ্ছে, রেলের পরিকল্পনা হচ্ছে বড় বড় প্রজেক্ট হচ্ছে, বিশাল অঙ্কের টাকা হচ্ছে। গত বছর আমরা 36টি প্রকল্পের কথা শুনেছিলাম এবং সেই 36টি প্রকল্পে 54,000 কোটি টাকার কাজ চলমান দেখেছিলাম। সেখানে ট্রেন কেনা ছিল, আরো অনেক কিছু ছিল, কিন্তু 54,000 কোটি টাকা বা আরো 54,000 কোটি টাকা, 1,54,000 কোটি টাকা, এগুলো ভালো যে ট্রেনে বিনিয়োগ করা হচ্ছে। এই বিনিয়োগের যে টাকাগুলো, এই সব টাকাই কিন্তু কোনো না কোনো প্রক্রিয়ায় বিদেশ থেকে ঋণ নেয়া। এখন এই ঋণ নিয়ে আপনি টাকা আনছেন, কিন্তু আপনার সঠিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনা নাই, আপনার ব্যবস্থাপনার জায়গাতে আপনি ঠিক করছেন না, আপনার লোকবল নাই। ধরেন আপনার ট্রেনের ড্রাইভার সংখ্যা লাগে প্রায় 1800-র মতো, এখন ট্রেনের চালক আছে 1100-র মতো। স্টেশন আপনার আগে ছিল কত 400-র উপরে, এখন আছে 300-র মতো। না, কিন্তু পরিকল্পনা ছাড়া বিনিয়োগের যে বিষয়টা আপনি বললেন, সেটি কিভাবে সম্ভব? সেটি সম্ভব এবং সেটিই বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশ হচ্ছে প্রকল্প নির্ভর দেশে পরিণত হয়েছে। সেই প্রকল্প নির্ভর দেশে একটি প্রকল্প আসে, সেই প্রকল্পটি দিয়ে কেনাকাটা হয় এবং কেনাকাটার বাইরে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ হয়, এর সঙ্গে দুর্নীতি সম্পৃক্ত হয়। এই কারণে শুধু আমি পরিকল্পনা বলতে বুঝাচ্ছি সামগ্রিক পরিকল্পনা। আমাদের এখানে পরিকল্পনা হয়, রেলের পরিকল্পনা চলছে একটি প্রকল্প ভিত্তিক। প্রকল্প ভিত্তিক পরিকল্পনা আর সামগ্রিক পরিকল্পনার একটা বড় রকমের ঘাটতি আছে। জি, এই গোলাম মুর্তজা, আমি আপনার কাছে ফিরছি। এই যে সামগ্রিক পরিকল্পনা আপনি বিষয়টি বললেন রেল খাতকে কেন্দ্র করে, এই বিষয়টা আমি একটু সুলতান আহমেদ তালুকদার আপনার কাছ থেকে শুনতে চাই, যেটি আমাদের সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা যেটি বলছেন যে সামগ্রিক পরিকল্পনা রেল খাতকে নিয়ে, রেলকে নিয়ে সেই জায়গাটিতে ঘাটতি আছে। সেই সামগ্রিক পরিকল্পনা ব্যতীত আপনি যত অর্থই বিনিয়োগ করুন না কেন, সেটি আদৌ কোনো কাজে আসবে কিনা? সুলতান আহমেদ তালুকদার। হ্যাঁ, গোলাম মুর্তজা সাহেবের সাথে আমি কিছুটা একমত, যে যেমন চাকরিতে থাকাকালীন বা অবসর গ্রহণের পরেও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রায় একই ধরনের কথা শুনে আসছি যে রেল কেন উন্নত হয় না, জি, ইন্ডিয়ার ট্রেনের মতো কেন বাংলাদেশের ট্রেন চলে না। এর পিছনে সুলতান আহমেদ, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা? এই যে রেল খাত কেন মানে উন্নতি হচ্ছে না বা কেন আমরা সংস্কার করে একটি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারছি না, কোনো ষড়যন্ত্র আছে কিনা? ষড়যন্ত্র তো আমি দেখি না, জি, কিন্তু কথা হলো যে রেল একটা সরকারি সংস্থা, এখন সেপারেট মন্ত্রণালয় হয়েছে। বাংলাদেশ সরকারের অনেক মন্ত্রণালয় আছে, সেখানে যে পরিকল্পনা মন্ত্রণালয় একটা, জি, সেই পরিকল্পনা মন্ত্রণালয় সকল বিষয়ের উপর পরিকল্পনা করে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ একটা, তারা অর্থায়ন করে সব ব্যাপারই। তো এটা সরকার শুধু সুলতান আহমেদ তালুকদার, যে আপনি যেভাবে বিষয়টি বলছেন তার সাথে মিল রেখেও যদি আমি এভাবে আপনার কাছে প্রশ্নটি করি, সেটি তো শুধু রেল মন্ত্রণালয়ের একার জন্য না, সেটি অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে প্রত্যেকটির ক্ষেত্রে একই বিষয়, তারা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রকল্পগুলো পাস হয়। কিন্তু সেক্ষেত্রে রেল মন্ত্রণালয়ের অবস্থার পরিবর্তন কতটা হয়েছে, কিংবা যতটুকু হয়েছে সেই অবস্থা দিয়ে রেলকে আমরা কতটা সুরক্ষিত করতে পারছি, সুরক্ষা দিতে পারছি? ধরেন সেই সুরক্ষা তো দিতে পারছি না, আমরা দেখতেছি। আমি তো আমি ফিরছি আপনার কাছে, আমি ফিরছি সুলতান আহমেদ তালুকদার, আমি আপনার কাছে আমি ফিরছি। গোলাম মুর্তজা, সুরক্ষা দেওয়া যাচ্ছে না। দেখেন, রেলের যদি আপনি গত 10 বছরের চিত্র দেখেন তাহলে দেখবেন যে রেলের প্রভূত উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে মানেটা কি একটু বলতে দিতে হবে। উন্নতিটা হয়েছে এই জায়গাটিতে যে প্রচুর সংখ্যক নতুন ট্রেন কেনা হয়েছে, আন্তনগর ট্রেনগুলো চকচকা ঝকঝকা হয়েছে। তুলনামূলকভাবে গত 10 বছরের মধ্যে গত 4-5 বছরে বা গত 3-4 বছরে ট্রেনগুলো, বিশেষ করে আন্তনগর ট্রেনগুলো মোটামুটি ভাবে সময় মেনে চলে। কিন্তু সমস্যাটা যে জায়গাতে হচ্ছে, সেই জায়গাটি হচ্ছে পরিকল্পনা না থাকার কারণে নতুন একটি ট্রেন আনা হচ্ছে, 2 মাস ভালো চলছে, 3 মাস পরে গিয়ে তার বাথরুম নষ্ট হয়ে যাচ্ছে।
4 মাস পরে গিয়ে তার চামড়া ছিঁড়ে যাচ্ছে, সিট কাভার নষ্ট হয়ে যাচ্ছে। এটা দেখাশোনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা নেই, সেই রক্ষণাবেক্ষণ নেই। এখন প্রশ্নটা হয় এখানে মূলত যে জায়গাটিতে মূল সমস্যাটি হচ্ছে আপনার রেলকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে রেলের বিনিয়োগ করছেন, সেই বিনিয়োগটিকে আপনার লাভজনক জায়গাতে নিতে হবে, অন্তত ব্রেক ইভেন পয়েন্টে আনতে হবে। আপনি সেই পরিকল্পনা করছেন না করে বিনিয়োগ করছেন। বিনিয়োগ করার কারণে যেটা হচ্ছে, দুর্নীতি বিস্তৃত হচ্ছে। আপনি দেখেন, দুর্নীতির বিস্তৃতির প্রমাণ দেখেন। কয়েকদিন আগে গণমাধ্যম সংবাদ প্রকাশ করলো যে একটি 150 টাকার তালা 5000 টাকা দিয়ে তারা কিনলো। রেলের অব্যবস্থাপনা, অন্যায়, অনিয়ম, দুর্নীতি করে হচ্ছে মূলত বড় বড় কর্মকর্তারা। আর পাট খাত, রেল খাত, সব খাতের জন্য এই দায় চাপানো হয় গিয়ে শ্রমিকদের উপরে। এই শ্রমিকদের উপরে দায় চাপিয়ে রেলের বড় কর্তারা, রাজনৈতিক সরকার, সামরিক সরকার, সব সরকার রেলের উপরে যে পরিমাণ অন্যায় এবং অবিচার করেছে, যেটা করেছে যে রেল খাতকে প্রায় পঙ্গু করে দিয়েছে। এই সরকার এসে বিনিয়োগ করে সেই পঙ্গুত্বতে অনেকটাই মোচনের চেষ্টা করেছে। কিন্তু সামগ্রিক পরিকল্পনা না থেকে, যেমন ধরেন আপনি রেলের সংখ্যা বাড়াচ্ছেন, কিন্তু আপনার 400-র উপরে স্টেশন থাকলেও আপনি 111টি স্টেশন বন্ধ করে দিলেন কেন? আপনার চালক দরকার 1800, চালক কেন 1100? আপনার লোকবল দরকার 40,000, আপনার লোকবল কেন 25,000? আপনি নিয়োগ দিতে পারেন না কেন? নিয়োগ দিতে পারেন না, নিয়োগ দিতে গেলে আপনি কোটি কোটি টাকার দুর্নীতি করে ফেলেন। অর্থাৎ এই দুর্নীতির জায়গাটি যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, একেবারে বন্ধ করবেন আমি সেটা মনে করছি না, যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা যে বা কোটি কোটি টাকা বা শত শত কোটি টাকা যে আমরা বিনিয়োগ করছি, এই বিনিয়োগটি বাংলাদেশের জনগণকে সুদে আসলে ফেরত দিতে হবে। কিন্তু রেল আজকে ভালো চললেও এটি 6 মাস, 1 বছর, 2 বছর পরে গিয়ে আবার সেই আগের জায়গাতে চলে যাবে, যদি আপনি এখন পরিকল্পনা না নেন। পরিকল্পনা না নিলে আপনি এটাকে কোনো অবস্থাতেই জনমানুষের বাহনে পরিণত করতে পারবেন না। ভারত কেন, আপনি কোন দেশের সাথেই তুলনা করে সেই জায়গাতে এটাকে নিতে পারবেন না। জি, সেক্ষেত্রে উত্তরণের উপায় কি? উত্তরণের উপর একটাই, সেটা হচ্ছে দুর্নীতি কমাতে হবে, দুর্নীতির জায়গাতে বড় কর্তাদের কঠোর হতে হবে। দ্বিতীয়ত, পরিকল্পনা থাকতে হবে যে আপনি কোন অঞ্চল দিয়ে কিভাবে ট্রেনকে পরিচালনা করতে চান। দুর্নীতি যদি কমাতে পারেন তাহলে খরচ কমবে, খরচ যদি কমাতে পারেন তাহলে আপনি লোকসান কমাতে পারবেন। কিন্তু আমাদের এখানে মূল ব্যাপারটা হয়েছে খরচ কমানোর জন্য লোকবল ছাঁটাই করে। জি, আমরা শুনবো। জি, গোলাম মুর্তজা, আপনার কথা আমরা শুনবো বিরতির পরে। তবে তার আগে, বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছিলাম, সানাউল্লাহ। জি, আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি বলুন। আপনাদের স্বাগতম। রেলের যে দুর্ঘটনা হচ্ছে লেভেল ক্রসিং, আমি বলতেছি যে এগুলা বৈধ গেট আছে, ওখানে রেল যদি দুর্ঘটনা রেলকে দায়ী করা হয়, ঠিক আছে, এখানে মানুষ এলাকা নিজস্বভাবে গেট রাস্তা বানায় নেয়, এই দুইজনে কি এলাকার সমাজ বা নেতৃত্বমূল্য বা কেউ দায়িত্ব বহন করে কিনা? আমি এখান থেকে রাস্তা দেবো, এখান থেকে রাস্তা নেওয়াটা ঠিক হয় না, সঠিক না, বা রেলের প্ল্যান এই রাস্তাটা নাই, এগুলো দেখবে কে? চেয়ারম্যান, মেম্বার, কমিশনার বা মেয়র, ওনারা কেউ দেখে না। ইচ্ছা করে রাস্তাটা পার করতে রেলের রেল দায়ী হবে। রেল কেন দায়ী হবে? আপনি ইচ্ছা করে রাস্তাটা রেলের উপরে রাস্তা করতে, এটা কি প্ল্যানের রাস্তা ছিল পূর্বে, না এখন আর নতুন করে আপনি নিজে প্ল্যান করলেন? এটা জানতে চাই আপনাদের। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু বিরতির পর আলোচনা ফিরছি। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আজ আমরা আলোচনা করছি রেলের দুর্ঘটনা, দুর্নীতি, দুর্গতি নিয়ে। আলোচক হিসেবে রয়েছেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক সুলতান আহমেদ তালুকদার এবং সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। সুলতান আহমেদ তালুকদার, আপনার কাছে আসতে চাই আলোচনায়। আমাদের ফোনে বিরতিতে আমাদের যাওয়ার আগে ফোনে একজন দর্শক তিনি একটি প্রশ্ন রেখেছিলেন যে আসলে রেল লাইনগুলো, ক্রসিংগুলো যেভাবে করা হয়, এগুলো আসলে দেখে শুনে করা হয় কিনা, এই বিষয়ে একটু শুনতে চাই। এরপর আরো একটি প্রশ্ন আছে আপনার কাছে। আগে দর্শকের প্রশ্নের উত্তরটি শুনতে চাই আপনার কাছ থেকে। প্রশ্নটা যে ক্রসিং এর ব্যাপারে, যেটা যে একটা ট্রেনের সাথে আরেকটা ট্রেনের ক্রসিং, সেটাই বলছেন তো? জি জি। তো এখানে কোনো ক্রসিং এর ব্যাপার ছিল না। এখানে একটা ট্রেনই আসতেছিল পার্বতীপুর থেকে ওই রাজশাহীতে যাওয়ার জন্য। তো সেই একটা ট্রেনই লেভেল ক্রসিং গেটে এসে বাসের সাথে কলিশন হয়েছে।
সেখানে অন্য কোনো ট্রেনের সাথে কোনো সংঘর্ষ হয়নি, এখানে ক্রসিং এর কোনো ব্যাপার ছিল না। এটা ছিল একদম ব্লক সেকশনে, মানে স্টেশনের একদম বাইরে, দুই স্টেশনের মাঝখানে। এখানে ক্রসিং এর কোনো সমস্যা ছিল না। এখানে এটা একটা সিম্পল যে অ্যাক্সিডেন্ট, এটা ওই গেটম্যান ওই মুহূর্তে না থাকার কারণে বা গেট বন্ধ না করার কিন্তু কারণে। আপনি জি সুলতান আহমেদ এবং- তালুকদার, আমরা আপনি আলোচনার প্রেক্ষাপটে আমরা সেটাকে সিম্পল দুর্ঘটনা হয়তো বলতেই পারি, কিন্তু নিহত হয়েছে কিন্তু 12 জন। তা ঠিক, এবং এটার জন্য বেশি দায়ী ওই বাসের ড্রাইভার। জি, কারণ সে ওই রেল লাইন ক্রস করার সময় সে নর্মাল স্পিডে হয়তো ক্রস করছে, সে যেটুকু সাবধানতা অবলম্বন করা উচিত ছিল জি। সেটুকু করে নাই সে। আর এবং সেটা আপনি সুলতান আহমেদ তালুকদার, আপনি সেক্ষেত্রে বাসের ড্রাইভারকেই বেশি যদি আপনি দায়ী করেন, সেক্ষেত্রে তো এই আলোচনা উঠে আসবে যে গেটম্যান দায়িত্ব পালন করার কথা ছিল, তাকে তো সেখানে উপস্থিত পাওয়া যায়নি। এবং সে তার সাথে মিল রেখে আরো একটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, যে একটি রেল পরিচালনা করতে গেলে রেলের যে ট্রাফিক ব্যবস্থা কিংবা তার যে কমিউনিকেশন ব্যবস্থা, এই 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 যে ব্যাপারগুলো, সেই বিভাগগুলো তারা তো সমন্বয় করে রেলটা পরিচালনা করবে। সেই সমন্বয়ের কাজগুলো যথাযথভাবে হচ্ছে না বলেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে, বারবার দুর্ঘটনা দেখতে হচ্ছে। আপনি এর সাথে একমত কিনা? না, সমন্বয় তো দরকার। জি, টপ লেভেলে, মিড লেভেলে, লোয়ার লেভেলে সমন্বয় দরকার। সেই সমন্বয় তো হচ্ছে, তা না হলে 24 ঘন্টা রেল সার্ভিস চালু আছে কিভাবে? কিন্তু এই যে পার্টিকুলার যে দুর্ঘটনার ব্যাপারটা, এটা সমন্বয়েরও কোনো ব্যাপার না। এটা যে সেই গেটম্যানেরই অবহেলা, সে ওখানে ছিল কিনা, থাকলেও সে গেট বন্ধ করে নাই। কিন্তু এই গেটম্যানও তো এটা কোনো তার একটি অবহেলা। রেলের যে অভ্যন্তরীণ যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই গেটম্যান তো ওই তারই কোনো একটি ডিপার্টমেন্টই তিনি চাকরি করছেন, কোনো একটি ডিপার্টমেন্ট দ্বারা তিনি নিয়ন্ত্রিত বা পরিচালিত। তাহলে সেই জায়গাটি আমরা তৈরি করতে পারছি না কেন? এই পেশাগত দায়িত্বের যে জায়গাটি, সেটি আমরা কেন করতে পারছি সেটা না? যদি আপনি বলেন, একটু আগে যেমন গোলাম মর্তুজা সাহেব দুর্নীতির অভিযোগও করেছিলেন, জি, বা এই সমন্বয়ের অভাবের কথাও যেটা বলছেন, এটা কি বিচ্ছিন্নভাবে প্রতিষ্ঠা করা সম্ভব? এটাকে যদি আপনি সামগ্রিকভাবে না ধরেন এবং সেই যথাযথ জায়গা থেকে যদি এটা মনিটরিং না হয়, এটা বিচ্ছিন্নভাবে তো এটা এনশিওর করা যাবে না। এই সমন্বয় বলেন, না, আমরা বা যদি দুর্নীতির সামগ্রিকভাবেও অভিযোগ যদি বলেন, বিষয়টি ধরি, সুলতান আহমেদ তালুকদার, সামগ্রিকভাবেও যদি বিষয়টিকে নিয়ে আলোচনায় আনতে চাই, সামগ্রিকভাবে এটাকে আলোচনা নিয়ে আসতে চাই, তাহলে আমরা আপনার বক্তব্য কি থাকবে সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমার বক্তব্য থাকবে, যেমন আমি প্রথম এই দেশে জি, 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 আমরা ফিরছি সুলতান আহমেদ তালুকদার, আপনার কথা আমরা শুনবো, আমরা ফিরছি। জি, আমরা ফিরছি আপনার কাছে, আপনার কথা আমরা শুনবো। গোলাম মর্তুজা, আপনার কাছে আসতে চাই। আমরা এই ধরনের দুর্ঘটনার পরে আমাদের সবসময় তদন্ত কমিটির একটি সংস্কৃতি আমাদের এখানে আছে। সেই তদন্ত কমিটি কতটা আলোর মুখ দেখে, কিংবা তদন্তের মাধ্যমে কারণগুলোকে আমরা কতটা খুঁজে বের করতে পারি, কিংবা অথবা কারণগুলো আমরা খুঁজে পাই কি পাই না, এই আলোচনা তো আছেই। তদন্ত কমিটির সংস্কৃতি এবং তার ভবিষ্যৎ রেল দুর্ঘটনা প্রতিরোধের ক্ষেত্রে। গোলাম মর্তুজা। শুধু শুধু রেল দুর্ঘটনা নয়, আমাদের এখানে যত রকমের তদন্ত কমিটি আছে, সেই তদন্ত কমিটিগুলোর প্রতি আমাদের কোনো আস্থা, বিশ্বাস কোনো কিছুই নাই কেন সেটা আমরা সবাই জানি। এই যে তদন্ত কমিটিটা হয়েছে, এখন কি হবে আমরা জানি না, কিন্তু আমরা অনুমান করতে পারি, ধারণা করতে পারি যে কি হবে। তদন্ত কমিটি করেছে, তদন্ত কমিটি তদন্ত করবে। তদন্ত করতে গিয়ে কি পাওয়া যাবে? তদন্ত করতে দিয়ে পাওয়া যাবে যে হ্যাঁ, সেখানে ওইখানে গেটম্যান ছিল না, যেটা আমরা ইতিমধ্যেই জানি। জি, তার মানে হচ্ছে দায়টা মূলত হবে গেটম্যানের। কিন্তু আপনি যে প্রশ্নগুলো বারবার করছেন, যে সেই যে ওইখানে গেটম্যান আজকেই ছিল না, ব্যাপারটি ঠিক সেরকম নয়। গেটম্যান ওইখানে না, শুধু বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই এই গেটম্যান থাকে না। 24 ঘন্টা ট্রেন চলে, যেটা বলছেন সমন্বয় না থাকলে চললো কিভাবে? বাংলাদেশ 24 ঘন্টা ট্রেন চলা মানেই তার নাম সমন্বয় নয়। আমাদের যে ব্যাপক বিশৃঙ্খলা আছে, প্রথমত কথা আমাদেরকে সেটা স্বীকার করতে হবে। দ্বিতীয়ত কথা,
আপনি যে বিনিয়োগ করছেন সেই বিনিয়োগটিকে যদি আপনি ফলপ্রসূ করতে চান তাহলে আপনার একটি পরিকল্পনা লাগবে। সেই পরিকল্পনার প্রথম ধাপটি হচ্ছে আপনাকে সেই সক্ষমতা অর্জন করতে হবে, রেলকে সেই সক্ষমতা অর্জন করতে হবে যে সক্ষমতা দিয়ে সে দুর্নীতি ছাড়া যোগ্য লোককে নিয়োগ দিতে পারে। আমরা রেলে গত 20 বছর ধরে দেখছি রেলের কর্মকর্তাদের সক্ষমতা নাই দুর্নীতিমুক্ত একটি নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ দেয়ার, পরীক্ষা দেয়ার, নিয়োগকে দুর্নীতি হয় দেখে বারবার নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই জায়গাটিতে একটা সক্ষমতা অর্জন করতে হবে। আর যে জায়গাটিতে খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই দায়টা ড্রাইভার, দায়টা গেটকিপার, দায়টা শ্রমিকদের উপরে না চাপিয়ে বড় কর্তাদের উপরে দায়টা চাপা। সেটি আমরা কতটা, গোলাম মুর্তজা, সেটি আমরা কতটা আশা করতে পারি? কতটা আশা করতে পারি মানে আমরা এখন যে চলমান ঘটনা যে বাস্তবতা তাতে আমরা আশা করতে পারি না, কিন্তু আপনার তদন্ত করতে হবে ওই জায়গাতে। ধরুন আমি শেষ করি, ধরুন আপনার যে রেল খাতের যে লোকসানের কথা বলতে গেলে বলা হয় লোকজন বেশি বলে ছাঁটাই করে দিয়েছেন। আপনি লোক কাদের ছাঁটাই করেছেন? নিম্ন স্তরের মানুষকে ছাঁটাই করেছেন। কিন্তু আপনি রেলের যে কর্মকর্তা গত 20 বছর 30 বছরে রেলের যে বড় কর্তারা ছিল, রেল যারা পরিচালনা করেছেন, তাদের আয় ব্যয়, ব্যাংক ব্যালেন্স, জীবনযাপনের হিসেব নিয়ে আলোচনা করেন। বলবেন যে অন্য সেক্টরেও আছে, হ্যাঁ অন্য সেক্টরে আছে, আমি অন্য সেক্টর নিয়ে এখন আলোচনা করছি না, আলোচনা করছি রেল নিয়ে আলোচনা। আপনি আপনি সেই জায়গাতে যান, গিয়ে দেখবেন শ্রমিক ছাঁটাই করা হয়েছে, রেল শত শত কোটি টাকা লোকসান দিয়েছে। আপনি রেলের কর্মকর্তাদের দেখেন তারা কোটিপতি হয়েছে। আপনি কমপক্ষে 100 রেলের কর্মকর্তা পাবেন যারা কোটিপতি হয়েছেন। যদি আপনি এই জায়গাটিতে সুষ্ঠু অবস্থা ফিরিয়ে আনতে চান, যদি রক্ষণাবেক্ষণকে ঠিক করেন, বিনিয়োগকে যদি ঠিক রাখতে চান, তাহলে আপনাকে মোটামুটি একটা দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া দিয়ে রেলের লোকবলের সমস্যাটার সমাধান করতে হবে। সামগ্রিক পরিকল্পনা দিয়ে কোন রুটে রেল চলবে, কোন রুটে রেল চলবে না, কোন রুটে চললে লাভ হবে লোকসান হবে, তার একটি পরিকল্পনা থাকতে হবে। জি গোলাম মুর্তজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুলতান আহমেদ তালুকদার, আপনার কাছে আসতে চাই। গোলাম মুর্তজা কিন্তু তার আলোচনায় অনেকগুলো মানে করণীয় সম্পর্কে তিনি উল্লেখ করেছেন, আপনার কাছ থেকে শুনতে চাই এই দুর্ঘটনা রোধে আমাদের করণীয় কি হতে পারে? আপনি একটু মাইক্রোফোনটা অন করে তারপর কথা বলুন। জি আমরা শুনছি। জি সুলতান আহমেদ তালুকদার, আপনি বলুন, আমরা শুনছি। হ্যাঁ, আপনি কোন পয়েন্টটা আমি শুনি নাই, একটু কাইন্ডলি রিপিট করেন। না, যেটি আপনার কাছে যে প্রশ্নটি রেখেছি সেটা হলো গোলাম মুর্তজা কিন্তু তার আলোচনায়, এই শেষের আলোচনায় অনেকগুলো করণীয় সম্পর্কে উল্লেখ করেছেন যে দুর্ঘটনা রোধে কি করতে হবে বা কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের ফোকাস দিতে হবে। আপনার কাছ থেকেও শুনতে চাই যে রেল দুর্ঘটনা রোধে আমাদের করণীয় কি? রেল দুর্ঘটনা রোধে আমাদের করণীয় যা, রেলের করণীয় যা, সেগুলো করা হচ্ছে। এটা পিরিয়ডিক্যাল ইন্সপেকশন আছে, তারপরে হাফ ইয়ারলি ইন্সপেকশন আছে, ইয়ারলি ইন্সপেকশন আছে, এবং প্রতি সেক্টরে যে শিডিউল ইন্সপেকশনের কথা বলা আছে, এটা সেই ব্রিটিশ আমল থেকে এই সিস্টেমে রেল চলছে। আজকে সিস্টেমে কোনো ডিফেক্ট নাই, কোনো ঘাটতি নেই। জি জি আমরা শুনছি, কিন্তু সেইটার সামান্য কোনো রকমের নাই, কমতি নাই। জি যে রেলের ট্র্যাক ইন্সপেকশন বলেন, তারপরে ক্যারেজ ইন্সপেকশন বলেন, লোকোমোটিভ ইন্সপেকশন বলেন, সবটারই সেই অনেক বছর ধরে সেই ব্রিটিশ আমল থেকে এই শিডিউল যেটা আছে সেইটা যদি মেনটেন করা হয় তাহলে জি দুর্ঘটনার সম্ভাবনা খুব কম থাকবে। এবং সুলতান আহমেদ তালুকদার, এখানে আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার কাছ থেকে এই বিষয়টা একটু শুনতে চাই যে তদন্ত কমিটি এর আগেও দুর্ঘটনার গঠন করা হয়েছে, আজকের ঘটনায়ও দুর্ঘটনায় গঠন করা হলো, এর ভবিষ্যৎ কি, কিংবা অতীতে তদন্ত করে কারো বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হয়েছে কিনা রেল দুর্ঘটনার ক্ষেত্রে? খুব ছোট্ট করে বলুন আমাদের সুলতান আহমেদ তালুকদার। শাস্তির ব্যবস্থা হয়েছে, হ্যাঁ শাস্তি, এমন এটা তো এই অ্যাক্সিডেন্ট তো মানুষ মারা গেছে, 11-12 জন লোক মারা গেছে, কিন্তু যেই অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় না, এমনকি আহতও হয় না, সেই রকম অ্যাক্সিডেন্টও ইনকোয়ারি হয়। জি, এবং অ্যাক্সিডেন্টের গুরুত্ব বুঝে সেই কমিটির গঠন করা হয়।
জি আজকে যে অ্যাক্সিডেন্টটা হলো জি বলুন। এই হবে, মিড লেভেলেরও হবে। জি ধন্যবাদ সুলতান আহমেদ তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোলাম মুর্তুজা, আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার শেষ মন্তব্য শুনতে চাই এক লাইনে। শেষ মন্তব্য তদন্ত হবে, কিন্তু তদন্ত এই গেটম্যানকেই দোষী হবে, তার উপরে যারা আছে তাদেরকে দায়ী করা হবে না। জি। আর যেটা করা হবে, বলা হবে যে আমরা এখন ওভারপাস বানাবো, ওভারপাস বানিয়ে দিলে আর দুর্ঘটনা ঘটবে না। জি। এগুলো হচ্ছে সবগুলো মূল ঘটনাকে চাপা দিয়ে এই সিস্টেমটাকে কার্যকর রাখার, অর্থাৎ অব্যবস্থাপনার সিস্টেমটাকে কার্যকর রাখার। অব্যবস্থাপনার সিস্টেম যদি কার্যকর থাকে তাহলে এই প্রকল্প নির্ভর বিনিয়োগে কর্মকর্তারা লাভবান হয়। জি অসংখ্য ধন্যবাদ, জনগণের কোনো উপকারে আসে। জি গোলাম মুর্তুজা এবং সুলতান আহমেদ তালুকদার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের বিজ্ঞ মতামত তুলে ধরার জন্য। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.